আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব পবিত্র জুমার দিনে কোন একটি আমল করলে জীবনের কখনো কঠিন রোগ হবে না, অর্থাৎ জীবনে কঠিন কোনো রোগ হবে না। যদিও কঠিন কোনো রোগ থেকে থাকে, এই আমলের বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফা দান করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দিনী ভাই ও বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন। ইনশাআল্লাহ আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনো প্যারালাইসিস রোগ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের এই আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন আসর নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করবেন শুনুন। কারণ পবিত্র জুম্মার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ সাহায্য করবেন। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 854। জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং মহান মালিক আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ 6400 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফ 5588 নম্বর হাদিস।
আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2 খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কেন জুমার দিন আসরের পর আমল করবেন? আমলটি নিয়ম বলার আগে শুনুন, আপনি কালো জিরার মধ্যে কেন সূরা ফাতিহা পরে ফু দিবেন, তারপর 7 দিন খাবেন। কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কালো জিরা শাম ব্যতীত সকল রোগের ঔষধ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালো জিরা শনিজকে বলা হয়। অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালো জিরা সমস্ত রোগের মহা ঔষধ। আর কেন জুমার দিন সূরা ফাতিহা পরে ফু দিয়ে 7 দিন খাবেন? সুপ্রিয় দর্শক বৃন্দ, সূরা ফাতিহার আমল কেন করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? আমার দৃঢ় বিশ্বাস, যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনানে দারিমি হাদিস নাম্বার 3413, মেশকাত হাদিস 2170। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শিফা আছে, তেমনি লেখাতেও শিফা আছে। সুবহানাল্লাহ। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। মেশকাতুল মাফাতিহ। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখবার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, আমাকে দেয়া সবচেয়ে বড় মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার ওযু থাকতে হবে। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে করবেন, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি যখন আমলটি করবেন তখন আপনার সামনে কালো জিরা রাখবেন একটি পাত্রের মধ্যে এবং 1 গ্লাস পানি রাখবেন এবং দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। 7 বার পড়ার পর কালো জিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন। আমি একবার সূরা ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমল নামায় প্রতি হরফে 10টি নেকি আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ, সূরা ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর কালো জিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা যখন মুনাজাত করব তখন অবশ্যই আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শিফার যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন, সেই আয়াতগুলোর মুনাজাত আগে করব। যেমন আগে আমরা পড়ব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুপ্রিয় দর্শক, এই আয়াতটি আমরা কয়েকবার পড়ব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। তারপর আমরা পড়ব ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অর্থ, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এই দোয়াটি করব। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। অর্থ, বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। সুবহানাল্লাহ। কুরআন এমন এক মুজিজা, কুরআন এমন এক পাওয়ারফুল কিতাব, যের একটি মাত্র আয়াতও যদি আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালো জিরা ও পানি সামনের জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা কালো জিরা খাবেন ও পানি পান করবেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, সকলের জন্য
দোয়া এবং শুভ কামনা রইল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর সাবলীল জীবন দান করে। সকলেরই মনের নেক আশাগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আবারও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।